হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো থাকলে কি হবে, আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব। একটু মনটা খারাপ, তো ঠিক আছে। তো বাপের বাড়ি যতবারই আসি মনে হয় থাকি 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 আরও থাকি, কিন্তু তো যেতেই হবে, মেয়েদের এটাই জীবন, আর কিছু করার নেই। তো যাই হোক, আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই খুব বৃষ্টি। আর সকালটা খুবই সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, এটা ফ্রেশ লাগছিল। যাই হোক, সকালে ভাইয়ের জন্য একটু টিফিন বানাচ্ছিলাম। ব্রেকফাস্ট কি হয়েছে? বাবা বাইরে দাঁড়িয়ে কার সাথে গল্প করছে। তারপরে দেখছি যে সরকার থেকে যে কল দিচ্ছে সবার বাড়ি বাড়ি, তো গোটা রাস্তা কাদা ভর্তি, কি অবস্থা। তো মার কাছে গেলাম, মা দেখছি কাজ বাজ করছে। মা আমাকে একটু চিংড়ি মাছের কলাগুলো ছাড়িয়ে কিছুই পারতাম না, করবো কি। এখন আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। ওই কাজ বাজ করছিলাম একটু, তো কিছুই করা হয় না, টুকটাক সামান্য কাজ করি। সত্যি কথা বলতে মা একটু আপসেটই আছে, কারণ ভাই আবার মানে এমএসসি করবে বলে ব্যাঙ্গালোরে চলে যাবে। তো সেই কারণে মা ভীষণ আপসেট, ভাইয়ের জন্য ভাইকে নিয়ে একটু চিন্তিতও রয়েছে। আর কি করা যাবে, মশা কামড়াচ্ছিল ওই সময়। শালিক পাখির ঠোঁটে অনেক ভালো দিয়েছে পরীক্ষা। ভেঙে যাবে।
না, তুমি কালো, আমি ফর্সা, তুমি চ্যাংড়া, আমি ভালো। এটাই হচ্ছিল, মাকে বলছিলাম। ও মা, সিরিয়ালটা দেখছিলাম। তারপর বাড়ি যাওয়ার পালা, বাড়ি যেতে হবে। তো ছেলেটাকে খুঁজছি, মা ওকে নিয়ে বেরিয়ে গেছে, একটু খুঁজছিলাম, পেলাম তো না। অলমোস্ট রেডি হয়ে গেলাম, বাড়ি চলে যাবো। কি নেবে? বাড়ি চলে এলাম। এই আমাদের নিমকি, একটা দেশি কুকুর নিচেই থাকে। থাক 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 থাক। ফাইনালি বাড়ি চলে এসেছি, আমি উপরে উঠে যাচ্ছি। তো সবাইকে একটা কথাই বলার, যে সবাই একটু পাশে থাকো, একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।